चाहूं संगम तेरा मैं ना जानूं। ও হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। সো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেন্ডিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল গাইজ। সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন বর্তমান সময় ইনস্টাগ্রাম রিলসে ভাইরাল রয়েছে গাইজ। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। তো চলুন আজকের বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, মূলত আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন, কারণ আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখেন আর পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানান যে ভাই আপনি যে টিউটোরিয়ালটা দিয়েছেন সেম একই টিউটোরিয়াল না। সো ভিডিওটাই সম্পূর্ণটাই দেখবেন, তাহলে আপনারা কিন্তু সেম প্রসেসে একই স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন গাইস। ওকে, সো কিছুদিন আগে একটা ভাই আমাকে কমেন্ট করছিল এবং সেখানে জানাচ্ছিল যে খুব সহজে কীভাবে ভিডিও ক্রিয়েট করা যায় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। সো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখেন। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে গাইস, আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। ওকে, সো আমরা এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদেরকে যেখানে পোস্ট করেন সেখানে ট্যাপ দিয়ে দিতে হবে। দেন ট্যাপ দেওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে গাইজ, আপনাদের ওপরে অ্যালবাম শো হয়ে যাবে। সো অ্যালবামে ট্যাপ দিবেন। সো অ্যালবামে ট্যাপ দেওয়ার পর আপনাদের অ্যালবামগুলো যদি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে শো হয়ে যাবে। ওকে, সো আমার এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে। সো প্রথমত আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আর আপনারা যদি ক্রিয়েট করতে না পারেন সো সরাসরিভাবে যে অ্যালবামটা রয়েছে গাইজ, সো সেখানে একবার ট্যাপ দিয়ে দিবেন। সো চলুন আমি আপনাদেরকে ক্রিয়েট করতে শিখিয়ে নিচ্ছি। সো প্রথমত আপনারা সেই টেক্সটটা লিখে নেবেন আগে। ওকে, সো আমার কপি ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। দেন এরপরে কী করতে হবে, আপনারা যদি অ্যালবাম ক্রিয়েট করতে না পারেন সো অ্যালবামে ট্যাপ দিয়ে দেবেন। দেন ক্রিয়েট নিউ অ্যালবাম এখানে ট্যাপ করতে হবে। দেন অ্যালবাম নেম এখানে আপনাদেরকে সেই অ্যালবামটা লিখতে হবে গাইজ, যে অ্যালবামটা আপনারা এখান থেকে ক্রিয়েট করতে চান। ওকে, সো আমি এখান থেকে কী করবো, প্রিয় মাই এটা লিখে নেব। দেন লেখা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে গাইজ, এখানে কিছু ইমোজি দিয়ে দেবেন, তাহলে আপনাদের যে অ্যালবামটা থাকবে সেটার সৌন্দর্যটা আরও বেশি হবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে দিয়ে দেবো, তারপর উপরে ক্রিয়েট অ্যালবামে ক্রিয়েট করে নেবো। ওকে, সো কিছুক্ষণ ওয়েট করা মাত্র আপনাদের এখানে নিউ অ্যালবামটা ক্রিয়েট হয়ে যাবে গাইজ। দেন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমি আগের অ্যালবামটা সিলেক্ট করে নিয়েছি। সো আপনারা চাইলে এটাও দিতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। সো চলুন আমি আগেরটা এখান থেকে ব্যাক করে নেব। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখানে করে নিচ্ছি। ওকে, দেন করা হয়ে গেলে এটা আপনাদের করে নিতে হবে ডার্ক মোড অন। সো দেখতে পাচ্ছেন গাইজ, চাইলে এটা ফেসবুক থেকেও আপনারা ডার্ক মোডটি অন করতে পারেন কিংবা ফোন সেটিংস থেকেও করতে পারেন। ওকে, সো আমি এখানে ফোন সেটিংস থেকে করে নিয়েছি। দেন করা হয়ে গেলে আপনাদের যে টেক্সটটা লিখেছিলেন এটা নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন গাইজ। সো চলুন আমরাও এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। সো ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে গাইস। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এরপর নিচে প্লাসে ট্যাপ করার পর এডিট আ ফটো এটাতে ট্যাপ দিয়ে দিতে হবে। দেন এখানে ট্যাপ দেওয়া মাত্র আপনাদের এখানে গ্যালারিগুলো একসাথে ওপেন হয়ে যাবে গাইস। ওকে, সো যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নিতে হবে। নিচে যে টুলসটা রয়েছে এখানে ট্যাপ দেওয়ার পর ক্রপে ট্যাপ করতে হবে। সো এরপরে কী করতে হবে গাইস, যেটা আপনাদেরকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনারা ক্রপ করে নেবেন। ওকে, সো স্কোয়ার শেপে এসে এটাকে লক করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন, সো এটা আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। ওকে, তারপর উপরে টিকে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এফএক্সে ট্যাপ করতে হবে। দেন খুঁজে নিতে হবে HDR1। সো এটা আপনারা এফএক্সে পাবেন। আর একবার ট্যাপ করা মাত্র এর ফেটটা যেটা রয়েছে এটা +47 কিংবা 74 পর্যন্ত রেখে ওপরের টিকে ক্লিক করে দিতে হবে। দেন এরপরে স্টিকারে দিতে হবে। দেন স্টিকারে যাওয়ার পর এবার সার্চ করে নিতে হবে আপনাদেরকে হার্ট ক্রাউন। সো চলুন প্রিয় দর্শক আমরা এখান থেকে কী করবো, হার্ট কাউন্টটি সার্চ করে নেব। সো আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো আপনাদেরকে কী করতে হবে, হার্ট কাউন্ট সার্চ করে নিতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সার্চ বারে আসবো। দেন এখানে সার্চ করবো হার্ট কাউন্ট। ওকে, সো হার্ট কাউন্ট সার্চ করা মাত্র আপনাদের এখানে অনেকগুলো হার্ট কাউন্ট চলে আসবে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যেগুলো হবে অ্যাড করে নেবেন। সো সুবিধার ক্ষেত্রে আমি এটা অ্যাড করবো। সো চাইলে আপনারা অন্যগুলো অ্যাড করতে পারেন। সো এটাতে ট্যাপ করা মাত্র আপনাদের এটা ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে কী করতে হবে, ছোটো করে কাস্টমাইজ করে আপনাদের প্রোফাইল পিকের ওপর খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে গাইজ। ওকে, দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, উপরে যে টিক আইকনটা রয়েছে সো আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো চাইলে আরও কিছু আপনারা কিন্তু অ্যাড করতে পারেন এখান থেকে। সো আমি কিছু করবো না, টিক করে দেবো। দেন এরপরে আপনাদেরকে এটা গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে তীর চিহ্ন যেটা রয়েছে সো দেখতে পাচ্ছেন
ওপরে তীর চিহ্নতে ট্যাপ করা মাত্রই আপনাদের এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করতে হবে, দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে ক্যাপকিউট অ্যাপে গাইস। অবশ্যই কিন্তু তার আগে আপনাদেরকে যে কোনো ভিপিএন কানেক্ট অন করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা অন করে নিয়েছি, কানেক্ট করে নিয়েছি, দিয়ে ব্যাক হয়ে আমরা ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেবো। সো আপনাদেরকেও ওপেন করে নিতে হবে গাইস। ওকে, সো ওপেন করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে, সরাসরিভাবে নিউ প্রজেক্টে ট্যাপ দিয়ে দিবেন। তারপর আপনাদেরকে ভিডিও সেকশন থেকে চলে আসতে হবে ফটো সেকশনে, দেন যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা আপনাদের এখানে শো হয়ে যাবে প্রথমেই। সো সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে অ্যাড করে নিয়েছি। ওকে, দেন অ্যাড করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম ভিডিওর সব শেষে গিয়ে ক্যাপকিউটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন, দেন ফটোতে ট্যাপ দিয়ে দিতে হবে। আর এই ডিউরেশনটা যতদূর পর্যন্ত ভিডিও বানাতে চান এখানে বাড়িয়ে নেবেন। ওকে, ফটোতে ট্যাপ করতে হবে গাইজ, দেন এরপরে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে। সো অ্যানিমেশনে ট্যাপ করা মাত্র আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে গাইজ, দিয়ে আপনাদের এখানে এফেক্টগুলো অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে। সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবো যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে অ্যানিমেশনগুলো শো হচ্ছে না গাইজ। ওকে, সো আপনাদের ইন্টারনেট ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো এখান থেকে আমরা কী করবো, সেক 3 যে অ্যানিমেশনটা রয়েছে এটা সিলেক্ট করে নেবো, আর এর অপাসিটিটা 1.6 কিংবা 7 রেখে নেবো। সো এটা আপনারা আপনাদের মনের মতো করে করতে পারেন। ওকে, সো আমি এতটুকু করে নিচ্ছি, তারপর নিচের টিকে ক্লিক করবো, এরপরে ব্যাক করতে হবে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টে ট্যাপ দিয়ে দিবেন। সো এই এফেক্টে ভিডিও এফেক্টে ট্যাপ দেওয়ার মাত্র ট্রেন্ডিংয়ে যে এফেক্টগুলো রবে সেগুলোকে ওপরে স্ক্রল করলে আপনাদের সামনে শো হবে ডায়মন্ড এফেক্ট। ওকে, সো হলো ব্লাডটা অ্যাড করে নেবেন। সো চাইলে ডায়মন্ড এফেক্টটাও অ্যাড করতে পারেন। সো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি, আর এর ডিউরেশনটা হালকা ছোটো করে নিতে হবে অ্যানিমেশন পর্যন্ত। ব্যাক হয়ে ভিডিও এফেক্টে আর একবারও ট্যাপ দিয়ে দিতে হবে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইস, চলে যেতে হবে ডিস্ট্রটেনে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডিস্ট্রটেনটি ওপেন করে নেব, তারপরে এই যে রিপ্লি যে ডিস্ট্রটেনটি রয়েছে সব শেষের এফেক্টটা এটা আপনাদেরকে প্রথমত ডাউনলোড করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এটাকে প্রথমত ডাউনলোড করে নিয়েছি। সো আমাদের এখানে ডাউনলোড হচ্ছে গাইস। সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, দেন ডাউনলোড হয়ে যাওয়ার পর টিকে ক্লিক করতে হবে, আর এর লেন্থটা ভিডিও বরাবর করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। এরপর এটাকে যদি অ্যাডজাস্ট করতে চান তো নিচে অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্টে আসতে হবে, দেন এর স্পিড প্লাস টুইস্ট দেন ব্লারনেস যেগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ওকে, সো চলুন আমরা এগুলোকে হালকা করে ইনফিনিটটা এগুলো স্পিডগুলো হালকা কমে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা মিউজিকটা অ্যাড করে নেবেন গাইজ। ওকে, সো আপনাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপর ওপরে তীর চিহ্নতে ট্যাপ করতে হবে। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে গাইজ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখাবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।